আজকের এই ভিডিওতে আমরা শিখব যে 4 আলিফ টান কখন দিয়ে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের এই নুরানি কায়দার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই বাক্য গঠন করার পূর্বের অধ্যায় পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে পৃষ্ঠা শুরু থেকে আলোচনা করব। যারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? আইন আলিফ জবর আ, এই আইনের মধ্যে 4 আলিফ টানতে হবে। স্মরণ রাখবেন, মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। হামজা জের ই, লাম আলিফ 2 জবর লান, ইলান। আবারও বলছি, মদের হরফ আলিফের উপরে এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টানতে হয়। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, এই 3টাকে মদের হরফ বলে। তাহলে আলিফের উপরে মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। আমার সাথে পড়বেন। আইন আলিফ জবর আ, হামজা জে ই, লাম আলিফ 2 জবর লান, ইলান। এরপরে আইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি, কফ 2 জের কিন, গ সি কিন। সবাই পড়বেন গ সি কিন। এই গয়ের মধ্যে 1 আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ হলে 1 আলিফ টানতে হয়। পড়ুন গ সি কিন। আবারও একসাথে পড়বেন গ সি কিন। এরপরে নুন আলিফ জবর না, নুনের মধ্যেও 1 আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ হলে 1 আলিফ টানতে হয়। সজ্জের সি, র 2 জের রিন, না সি রিন। সবাই পড়ব না সি রিন। আবার একসাথে না সি রিন। এরপরে ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল 2 জের দিন, ওয়ালি দিন। এই ওয়াওয়ের মধ্যে 1 আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ হলে 1 আলিফ টানিয়ে পড়তে হয়। পড়ুন ওয়ালি দিন। একসাথে পড়তে হবে ওয়ালি দিন। এরপরে হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, দাল পেশ জু, আউযু। আইনের মধ্যে 1 আলিফ টানতে হবে। পড়ুন আউযু। একসাথে আউযু। আবারও পড়তে হবে আউযু। এরপরে হামজা জবর আ, কাফ ইয়া জের কি, দাল পেশ দু, আকিদু। এই কাফের মধ্যে 1 আলিফ টানতে হবে। জেরের পরে ইয়া সাকিন হলে 1 আলিফ টানে পড়তে হয়। পড়ুন আকিদু। একসাথে আকিদু। এবার এখান থেকে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন আইন আলিফ জবর আ, হামজা জের ই, লাম আলিফ 2 জবর লান, ইলান। সবাই পড়বেন ইলান। আবারও একসাথে পড়তে হবে ইলান। এরপরে গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কফ 2 জের কিন, গ সি কিন। একসাথে পড়বেন গ সি কিন। আওয়াজ দিয়ে পড়তে হবে গ সি কিন। এরপরে নুন আলিফ জবর না, সজ্জের সি, র 2 জের রিন, না সি রিন। সবাই পড়ব না সি রিন। আবার আওয়াজ দিয়ে পড়তে হবে না সি রিন। এরপরে ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল 2 জের দিন, ওয়ালি দিন। একসাথে ওয়ালিদিন। এরপরে হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু, আউযু। সবাই পড়বেন আউযু। আরও একবার আউযু। এরপরে হামজা জবর আ, কাফিয়া জের কি, দাল পেশ দু, আকিদু। একসাথে আকিদু। এরপরে
আমি কিন্তু আপনাকে এইরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। নুরানি কায়দাটা শেষ হলে আমি সম্পূর্ণ আমপারাটাও আপনাকে বানান করে রিডিং করা শিখাবো। এরপরে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে সহি শুদ্ধভাবে খতম করাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিন আপনি এই পর্বগুলো নতুন নতুন পর্বগুলো পেয়ে যান। পড়ুন। ইয়া জবর ইয়া, এটা ইয়া। ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, ফা পেশ ফু, ইয়া খ ফু, ইয়া খানা, ইয়া খ ফু। পড়ুন। ইয়া খ ফু, একসাথে ইয়া খ ফু। এরপরে ইয়া জবর ইয়া, দাল খারা জবর, দাল খারা জবর দা, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। হা পেশ হু, ইয়া দা হু। পড়ুন। ইয়া দা হু, একসাথে ইয়া দা হু। আবার ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, ফা পেশ ফু, ইয়া খ ফু। এরপরে ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, হা পেশ হু, ইয়া দা হু। এরপরে ইয়া পেশ ইউ, কফ আলিফ জবর ক, লাম পেশ লু, ইউ কালু। এই কফের মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইউ কালু। আবার ইউ কালু, তা পেশ তু, র খারা জবর র, র এর উপর খারা জবর এক আলিফ টানতে হবে। বা আলিফ দুই জবর বান, তু র বান। পড়ুন। তু র বান, একসাথে তু র বান। এরপরে হাজের হে, সিন আলিফ জবর সা, বা আলিফ দুই জবর বান, হে সা বান। একসাথে পড়বেন। হে সা বান। আবারও পড়তে হবে হে সা বান। এরপরে সিন পেশ সু, বা আলিফ জবর বা, বায়ের মধ্যে এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ দেখলে এক আলিফ টানিয়ে পড়বেন। তা আলিফ দুই জবর তান, সুবা তান। পড়ুন। সুবা তান। এবার এই লাইনের শুরু থেকে লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে, সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আইন আলিফ জবর আ, হামজা জের ই, লাম আলিফ দুই জবর লান, আ ই লান। এরপরে ওয়াইন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গ সি কিন। নুন আলিফ জবর না, সদ জের সি, র দুই জের রিন, না সি রিন। এরপরে ওয়াও আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল দুই জের দিন, ওয়ালি দিন। এরপরে হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু, আউযু। হামজা জবর আ, কাফিয়া জের কি, দাল পেশ দু, আকিদু। এরপরে ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, ফা পেশ ফু, ইয়া খাফু। ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, হা পেশ হু, ইয়া দা হু। এরপরে ইয়া পেশ ইউ, কফ আলিফ জবর ক, লাম পেশ লু, ইউ কালু। তা পেশ তু, র খারা জবর র, বা আলিফ দুই জবর বান, তু র বান। এরপরে হাজের হি, সিন আলিফ জবর সা, বা আলিফ দুই জবর বান, হি সা বান। সিন পেশ সু, বা আলিফ জবর বা, তা আলিফ দুই জবর তান, সুবা তান। এরপরে সিনজের সি, র আলিফ জবর র, এই র এর মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। জিম আলিফ দুই জবর জান, সে র জান। একসাথে পড়বেন সে র জান। এরপরে সিন জবর সা, লাম খারা জবর
লা সালা, লামের মধ্যে এক আলিফ টান দিব, লামটা সবসময় মাঝখানে আসলে এরকম ব্যবহার হবে। এই হরফের উপর খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হয়। সালা, মিম দুই পেশ মুন, সালামুন, সবাই পড়বেন আওয়াজ দিয়ে, সালামুন, আবার পড়তে হবে সালামুন। এরপরে সিনজের সি, দালালিফ জবর দা, দালালিফ দুই জবর দান, সিদা দান, দালের মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। সিদা দান, আবার পড়বেন সিদা দান, একসাথে সিদা দান। শিন জবর শা, র আলিফ জবর র, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে, বা আলিফ দুই জবর বান, সার বান, সবাই পড়বেন সার বান, আবারও পড়তে হবে সার বান। এরপরে সদ জবর স, ওয়া আলিফ জবর ওয়া, স ওয়া, বা আলিফ দুই জবর বান, স ওয়া বান, আবারও পড়বেন স ওয়া বান, একসাথে পড়বেন স ওয়া বান। এরপরে ত জবর ত, আইন আলিফ জবর আ, মিম দুই জের মিন, ত আ মিন, একসাথে পড়বেন ত আ মিন, আবারও পড়তে হবে ত আ মিন। এবার এখান থেকে লাইনের শুরু থেকে সবাই আমার সাথে পড়বেন, পড়ুন। সিনজের সি, র আলিফ জবর র, জিম আলিফ দুই জবর জান, সির জান, আবার একসাথে পড়বেন সির জান। সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, সালামুন, পড়ুন সালামুন। এরপরে সিনজের সি, দালালিফ জবর দা, দালালিফ দুই জবর দান, সিদা দান, পড়ুন সিদা দান। এরপরে মিম জবর শা, র আলিফ জবর র, বা আলিফ দুই জবর বান, সার বান, পড়ুন সার বান। এরপরে সদ জবর স, ওয়া আলিফ জবর ওয়া, বা আলিফ দুই জবর বান, স ওয়া বান, পড়ুন স ওয়া বান। এরপরে ত জবর ত, আইন আলিফ জবর আ, মিম দুই জের মিন, ত আ মিন, কিভাবে পড়তে হবে ত আ মিন। এরপরে আইন জবর আ, জাল আলিফ জবর জা, দালের মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, বা দুই পেশ বুন, আযাবুন, পড়ুন আযাবুন। আইনের মধ্যে টান দেওয়া যাবে না, যেখানে টান দেওয়ার অপশন আছে সেখানেই শুধু টান দেওয়া দিতে হবে, পড়ুন আযাবুন। এরপরে আইন জবর আ, আইনগুলো শুরু থেকে আসলে এরকমভাবে আসে, অনেকে এটাকে হামজা মনে করে না, এটাকে হামজা পড়া যাবে না, হামজাগুলো সবসময় পৃথক হয়ে আসবে, আইনটা মিলিয়ে আসলে এরকম নকশায় ব্যবহার হবে, পড়ুন। তাহলে পড়ুন আইন জবর আ, ত আলিফ জবর ত, হামজা দুই জবর আন, আ ত আন। এই যে তয়ের মধ্যে চার আলিফ টানতে হবে, স্মরণ রাখবেন মদের হরফ অর্থাৎ আলিফের উপরে মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়, এটা সবাই মুখস্থ করবেন। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, চার আলিফ টানতে হয়, পড়ুন মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা হইলে চার আলিফ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, আত আন, আবারও পড়বেন আত আন। এরপরে গোয়াইন পেশ গু, সা আলিফ জবর সা, এই সায়ের মধ্যে চার আলিফ টানতে হবে। এবার আপনি বলবেন কেন চার আলিফ টানতে হবে। হামজা দুই জবর আন, গু সা আন, আবারও পড়বেন গু সা আন। এরপরে কাফ জের কি, তা খারা জবর তা, বা আলিফ দুই জবর বান, কিতাবান, একসাথে পড়বেন কিতাবান, আওয়াজ দিয়ে পড়বেন কিতাবান। এরপরে কাফ জের কি, র আলিফ জবর র, মিম আলিফ দুই জবর মান, কি র মান, সবাই পড়বেন কি র মান। এই র এর মধ্যে কয় আলিফ টানতে হবে কমেন্টে লিখবেন, পড়ুন
কিরামান, আরেকবার কিরামান। এরপরে লাম জের লি, বা আলিফ জবর বা, লি বা, বায়ের মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। সিন আলিফ দুই জবর সান, লি বা সান, পড়ুন লি বা সান, আবার আওয়াজ দিয়ে পড়তে হবে লি বা সান। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন আইন জবর আ, জাল আলিফ জবর জা, বা দুই পেশ বুন, আযাবুন, একসাথে পড়বেন আযাবুন। এরপরে আইন জবর আ, ত আলিফ জবর ত, হামজা দুই জবর আন, ত আন, গয়েন পেশ গু, সা আলিফ জবর সা, হামজা দুই জবর আন, গু সা আন। কাফ জের কি, তা খারা জবর তা, বা আলিফ দুই জবর বান, কিতাবান। এরপরে কাফ জের কি, র আলিফ জবর র, মিম আলিফ দুই জবর মান, কিরামান। এরপরে লাম জের লি, বা আলিফ জবর বা, সিন আলিফ দুই জবর সান, লিবাসান। এরপরে আমার সাথে পড়বেন লাম জের লি, সিন আলিফ জবর সা, নুন আলিফ দুই জবর নান, লিসানান। আরেকবার পড়বেন লিসানান, একসাথে লিসানান। কিভাবে পড়তে হবে লিসানান। এরপরে মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা আলিফ দুই জবর বান, মা আ বান। আবারও পড়বেন মা আ বান, আবার একসাথে মা আ বান। এরপরে মিম জবর মা, তা আলিফ জবর তা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, আইন আলিফ দুই জবর আন, মা তা আন, পড়ুন মা তা আন, একসাথে মা তা আন। এরপরে মিম পেশ মু, ত আলিফ জবর ত, আইন দুই জের ইন, মু ত ইন, একসাথে মু ত ইন, আওয়াজ দিয়ে পড়তে হবে মু ত ইন, একসাথে পড়ব মু ত ইন। মিম জবর মা, আইন আলিফ জবর আ, সিন আলিফ দুই জবর শান, মা শান, একসাথে মা শান। আবারও পড়তে হবে মা শান, একসাথে পড়বেন মা শান। এরপরে মিম জবর মা, ফা আলিফ জবর ফা, জা আলিফ দুই জবর জান, মা ফা জান, একসাথে পড়বেন মা ফা জান। আয়াত লাইনের শুরু থেকে সবাই আমার সাথে পড়বেন, পড়ুন লাম জের লি, সিন আলিফ জবর সা, নুন আলিফ দুই জবর নান, লি সা নান। এরপরে মিম জবর মা, হামজা খারা জবর আ, বা আলিফ দুই জবর বান, মা আ বান। এরপরে মিম জবর মা, তা আলিফ জবর তা, মা তা, আইন আলিফ দুই জবর আন, মা তা আন। এরপরে মিম পেশ মু, ত আলিফ জবর ত, আইন দুই জের ইন, মু ত ইন, সবাই পড়বেন মু ত ইন। এটাকে যদি মু তা পড়েন পড়া শুদ্ধ হবে না, সবাই নিয়মগুলো স্মরণ রাখতে হবে, তকে তা পড়া যাবে না, পড়ুন মু ত ইন। এরপরে মিম জবর মা, আর আ, সিন আলিফ দুই জবর শান, মা শান, আওয়াজ দিয়ে পড়বেন মা শান। এরপরে মিম জবর মা, ফা আলিফ জবর ফা, জা আলিফ দুই জবর জান, মা ফা জান, সবাই পড়তে হবে মা ফা জান। এই ক্লাসে আপনাদের দুইটা নিয়ম পড়া থাকবে, একটা হলো জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়, দ্বিতীয় নিয়ম হলো এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা হলে চার আলিফ টানিয়া পড়তে হয়। এই নিয়মগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, পড়ুন মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকিলে
4 আলিফ টানিয়া পড়তে হয়। আবারও পড়বেন, মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। যাদের পড়াটা মুখস্থ থাকে না অবশ্যই নিয়মটা নোট করে নিয়ে পরবর্তী এটা মুখস্থ করবেন। পড়ুন, মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। আরেকবার পড়বেন, মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। যদি এরকমভাবে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী নুরানি কায়দাটা শেষ করতে পারেন, অবশ্যই নুরানি কায়দা শেষ হলেই দেখবেন আপনার জন্য আম পাড়াটা অনেক সহজ হয়ে গেছে। তাই এই লক্ষ্যে আমি আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী সহজ নিয়মে পর্ব আকারে শিখাবো। এরপরে সম্পূর্ণ আম পাড়াটাও এরকমভাবে বানান করে সহজ নিয়মে রিডিং পড়া শিখাবো। এরপরে আমি আপনাকে সম্পূর্ণ পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন, যাতে করে আপনি কোরআনুল হাকিমটা সহজেই রিডিং করা শিখতে পারেন। এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা এই হরকত তানবিন দিয়ে বাক্য গঠন করা পর্বের পৃষ্ঠার এই 5 নম্বর লাইন পর্যন্ত আলোচনা করলাম। এই 5টি লাইন আজকের ক্লাসে আপনাদের পড়া থাকবে। অবশ্যই এই পড়াগুলো প্রতিদিনের ক্লাসের পড়াগুলো প্রতিদিন শিখে নেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং আজকের এই ক্লাসে এই পৃষ্ঠার এই লাইন পর্যন্ত পড়া থাকলো। আগামীকালকে এরপর থেকে আলোচনা হবে।